প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 731 পদে আর কি মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে অফিস সহায়ক নেবে অষ্টম শ্রেণী পাশে 438 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 163 জন, ডে অ্যান্ড কেয়ার ইনচার্জ নেবে হচ্ছে 25 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন ট্রেড ইন্সট্রাক্টর নেবে হচ্ছে 97 জন, তারপরে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে 2 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই নিয়োগে আবেদন করতে চান, অর্থাৎ যারা আবেদন করেননি, তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা শুধুমাত্র আবেদন করতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র আবেদন করার জন্য। আর যারা যারা আমার নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে চান, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জেনে নিতে পারবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র যারা চাকরির আবেদন করতে চান তারাই যোগাযোগ করবেন। আর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। শুধুমাত্র ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো মহিলা বিষয়ক অধিদপ্তরে যারা এখনও আবেদন করেননি, তো তাদেরকে বলবো, যারা এখন ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কারণ সময় খুব কম আর আপনাদের কাজটা আর কি বেশি। তো দেখতে পাচ্ছেন এখানে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আবেদনের শেষ তারিখ 28 জুলাই 2026, অর্থাৎ 28 তারিখে এটার আবেদনের শেষ তারিখ। তো আপনাদেরকে আবারও মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো দেখতে পাচ্ছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়, এটি সম্পূর্ণ সরকারি রাজস্ব হাতভুক্ত। আর অস্থায়ী, প্রথমে 1 বছর অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ী হয়ে যাবে। বাংলাদেশি নাগরিক যারা rয়েছেন তারা আবেদন করতে পারবেন dwa.tiltok.com ওয়েবসাইটে গিয়ে। আর অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। আর দেখতে পাচ্ছেন 7 লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 2টি, এটার জন্য এইচএসসি পাস, আর বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে, অর্থাৎ 60 লিপিতে। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে ট্রেড ইন্সট্রাক্টর জেলা 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা 97টি। অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেডের ন্যূনতম ডিপ্লোমা, যে ট্রেডের ডিপ্লোমা কোর্স চালু নাই সেই সব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতার সনদপত্র। মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তার 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 6টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটার জন্য ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, আর হচ্ছে 60 লিপিতে 28 শব্দের গতি থাকতে হবে, বা আর কি কম্পিউটার টাইপিংয়ের গতি। আর বাংলায় 45 শব্দ, আর এটা 25 শব্দ টাইপিংয়ের গতি কম্পিউটারে। ডে কেয়ার ইনচার্জ নেবে 25টি, 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটার জন্য এইচএসসি পাস। আর এসএসসি শিশু যত্ন কর্মসূচি, নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 163 জন নেবে, এটার জন্য এইচএসসি পাস, ইংরেজিতে 28 শব্দ, বাংলায় 20 শব্দের গতি টাইপিংয়ের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকে। অফিস সহায়ক নেবে 438, শুধুমাত্র ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। 438 জন নেবে। তো যারা অষ্টম শ্রেণীর পাশে চাকরি খুঁজছেন তাদের জন্য এই চাকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অন্য তথ্যগুলো জানার জন্য আপনারা অবশ্যই আমাদের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে আরও একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা এইটাতে যোগাযোগ করবেন। তো এখন এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর জেলার এর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের শেষ তারিখ 28/7/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4টা। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর আবেদনপত্রে অবশ্যই যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডির ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন ফি শুধুমাত্র 56 টাকা। আর দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে
পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, পরীক্ষার স্থান কোথায় এবং পরীক্ষার প্রবেশপত্র কবে প্রকাশিত হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই আপনার যে নাম্বারটা আবেদনপত্রে দিবেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে। সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র চাকরির আবেদন করার জন্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।